বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, আপনারা ভালো করে জানেন ঈদ পরবর্তী আমরা কূটনৈতিক তৎপরতাতে যাওয়ার কথা। কারণ বাজেট অধিবেশন শেষ হলো, সেখানে আমাদের বলে যাওয়া মাননীয় পরিকল্পনা উপদেষ্টা যিনি বলেছিলেন যে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা বাড়াবেন, তার কিন্তু আমরা সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা পাই নাই। এই জন্য আমরা ঈদ পরবর্তীতে কূটনৈতিক তৎপরতা চালানোর কথা। ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি বিগত সরকারের আমলে চাপিয়ে দেওয়া সর্বজনীন পেনশন প্রত্যয় যখন শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ইউনিভার্সিটির সকল শিক্ষকরা ফুঁসে ওঠে, তখন সরকার বাধ্য হয়ে তা কিন্তু বাতিল করেছিল। সেই বাতিলকৃত আবার সেই সর্বজনীন পেনশন কেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উপর চাপিয়ে দিবে, তার জন্য আমরা সর্বপ্রথম কূটনৈতিকভাবে তা প্রতিহত করার চেষ্টা করব। তাদেরকে আমরা এই বিষয়টা বোঝাতে সক্ষম হব যে এটা আমাদের জন্য ঠিক হবে না। কারণ একজন শিক্ষক অবসরে গেলে 50 লক্ষ টাকা পান, এবং সেই 50 লক্ষ টাকা যদি কোনো একটা ব্যাংকে এফডিআর করে রাখে, প্রতি মাসে উনি নিম্নে 50,000 টাকা করে পাবেন। তাহলে ওনার গচ্ছিত টাকাও ঠিক থাকলো, আবার প্রতি মাসে মাসে 50,000 টাকাও পাবে। আমরা কেন সেই সর্বজনীন পেনশন প্রত্যয়ে আবার যাব? তাছাড়া এমনি স্বল্প আয়ের শিক্ষকরা তারা এই টাকা দিয়ে বা এই সুযোগ সুবিধা দিয়ে সংসার চালাতে পারছে না। এখন 10% টাকা তাদের বেতন থেকে প্রতি মাসে মাসে দিচ্ছে, তারপর আবার সর্বজনীন প্রত্যয়ের জন্য আবার নতুন করে চাঁদা দিতে হবে, তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশ্ন রইল যে বা যারা এই সর্বজনীন প্রত্যয় আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা কেন তা গ্রহণ করছেন না? যদি সর্বজনীন পেনশন প্রত্যয় এতই সুবিধাজনক হয়, তাহলে যে বা যারা আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন যে আমলাতন্ত্র, তারা কেন তা গ্রহণ করছে না? তাহলে বুঝতে হবে যে সর্ষের মধ্যে ভূত। তারা এই যে ধরেন রাস্তাঘাটে কিছু প্রতারক চক্র যারা নাকি স্পকমিন ব্যবহার করে মানুষের সর্বস্ব শেষ করে দেন, তারা কিন্তু আগেই নিজেরা একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন। তারা নিজেরা আক্রান্ত হন না, কিন্তু তারা অন্যদেরকে আক্রান্ত করে তাদের সর্বস্ব শেষ করতে পারেন। তেমনি আমলাতন্ত্র স্পকমিন এর মতন একটা কৌশল অবলম্বন করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে রাস্তায় বসাতে চাচ্ছেন। আমরা এটা কখনোই মেনে নিব না। প্রথমার্ধে আমরা কূটনৈতিক দৌড়ঝাঁপের মাধ্যমে তার সমাধান করার চেষ্টা করব। যদি সমাধান না হয়, তাহলে এবার আমরা গণজমায়েত তৈরি করে ইনশাআল্লাহ এর প্রতিরোধ গড়ে তুলব, এবং আমরা এটা বন্ধের ঘোষণা নিয়ে রাজপথ ছাড়ব। প্রথমার্ধে আমরা রাজপথে যাব না। ঈদ পরবর্তীতে আমাদের বাড়ি ভাড়া অবশ্যই যেন পার্সেন্টেজ আকারে হয়, চিকিৎসা ভাতাটা যেন সরকারিদের ন্যায় হয়, এবং শান্তি বিনোদন ভাতা যেন সরকারিদের ন্যায় হয়, এই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এবং যে শিক্ষক বান্ধব মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা, এখন যিনি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছেন, মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে আমরা ঈদ পরবর্তী ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ওনার কাছে আমাদের বাড়ি ভাড়াটা পার্সেন্টেজ আকারে হওয়ার জন্য আলোচনা করব। সব ধরনের সুযোগ সুবিধা আলোচনা করব। তারপর আমাদের এই সর্বজনীন পেনশন প্রত্যয় যে আমাদের জন্য সুবিধাজনক নয় এবং এটা আমাদের জন্য বুমেরাং হবে, এই বিষয়টা ওনাকে তুলে ধরব। পাশাপাশি অর্থ মন্ত্রণালয় তুলে ধরব। মাননীয় যিনি শিক্ষা উপদেষ্টা আছেন, ওনাকে আমরা সরাসরি প্রশ্ন করব যে স্যার, আপনারা নিজেরাও আন্দোলন করেছিলেন যে সর্বজনীন পেনশন প্রত্যয়ের ব্যাপারে, এখন আপনার অধীনে থাকা শিক্ষকদের উপর কেন চাপিয়ে দিতে চাচ্ছেন? আমরা তা চাই না, আপনাকে এটা বন্ধ করতে হবে। যদি ওনারা আমাদেরকে বন্ধ না করেন, তাহলে অবশ্যই ঈদ পরবর্তীতে আমরা সর্বাত্মক এবং সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদেরকে পাশে নিয়ে আমরা রাজপথেই তার ঘোষণা নিব। এটা হলো আমাদের শেষ সিদ্ধান্ত। আমরা সব সময় শিক্ষক কর্মচারীদের স্বার্থ নিয়ে কথা বলি। যেখানেই আমাদের শিক্ষক কর্মচারীদের স্বার্থ জড়িত, সেখানেই আমরা কাজ করে থাকি, এবং আপনারাও আমাদেরকে স্বতঃস্ফূর্ত সমর্থন দেন বলেই আমরা তা করে যেতে পারছি। আশা করি যে ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পাবো, এবং সর্বজনীন পেনশন প্রত্যয় আমরা বাতিল করেই ছাড়ব। ঈদ পরবর্তীতে কূটনৈতিক দৌড়ঝাঁপের মাধ্যমে
আপনারা আমাদের সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার যে একটা আশার আলো দেখা দিয়েছে তা যেন বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চেয়ে শেষ করছি এবং আবার সেই বিদায়ের পথে আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।